গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি, তবে অনেক দিন বাদে তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। তো সকালবেলা তো ঘুম থেকে উঠেই আগে ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে, আর এইদিকে ডিম সেদ্ধ খাচ্ছি। আসলে প্রত্যেক দিন একটা করে ডিম সেদ্ধ আমি একটা মেয়ে একটা খাই। আর এটা সকালবেলা আমার হাজবেন্ড করে দেয়। হাজবেন্ড আমার আগে ওঠে, উঠে আগে ডিম সেদ্ধ বসিয়ে দেয়, তারপরে ভাত বসিয়ে দেয়, ঠিক আছে। তারপরে উঠে আমি টুকটাক করতে থাকি। তারপরে সকালবেলা তো আমরা আলু সেদ্ধ ভাত আর ডাল করেছিল, এই খেয়েছি, ঠিক আছে। তারপরে দেখো দুপুরবেলা রান্নাঘরে চলে এসছে, এই যে এই সব রান্না হবে। এদিকে লাল শাক আমি ধুয়ে রেখেছি, এদিকে কচু সেদ্ধ করে এই যে আমি লেবু দিয়ে রাখছি যাতে গলা না ধরে। অনেক সময় কচু খেলে গলা চুলকায়, সেই কারণে কিন্তু লেবু দিয়ে এভাবে রান্না করলে তাহলে একটু গলা চুলকাবে না, ঠিক আছে, আর ভালো লাগে খেতে। মাছের মাথা আর লেজাটা দিয়ে কচুটা রান্না করব, আর বাদ বাকি মাছের চাক দিয়ে মাছের ঝোল হবে, ঠিক আছে। এই রান্না হবে আজকে, সিম্পল রান্না বান্না হবে। তো আমি এইভাবে কচু রান্না করি, অনেক দিন ধরে কচু খেতে ইচ্ছে করছিল, তাই এনেছি। আর এদিকে দেখো ডিমের অমলেট বসিয়ে দিয়েছি। মেয়ে বলছে যে স্কুলে নাকি ডিমের অমলেট খাবে, স্কুলে গিয়ে টিফিনে নেবে আর কি, ঠিক আছে। সেই কারণে মেয়ের জন্য একটা ডিম অমলেট করে দিচ্ছি। তারপর এদিকে আমার হাজব্যান্ড সব বাসন টাসন গুছিয়ে রেখেছে, তারপরে যাব হচ্ছে বাজারে, সেই কারণে একটু রেস্ট নিচ্ছি। মেয়েকে এদিকে স্কুলে দিয়ে আসবে, আমি বাজারের ওখানে আমাকে দাঁড় করিয়ে দেবে, আমি দাঁড়িয়ে থাকবো, ও স্কুলে দিয়ে আসবে, তারপর বাজারটা করে দুজনে এসে তারপরে রান্নাটা বসাবো। রান্নাবান্না সব গোছানো রয়েছে, এসে টুক করে বসিয়ে দিলেই হয়ে যায়। এদিকে দেখো হাটে চলে এসেছি, আমাদের এখানে হাট বসে, প্রত্যেক সপ্তাহে দুবার বসে হাট। সেই কারণে কিন্তু হাটের থেকেই আমরা বাজারঘাট করি, সপ্তাহে দুদিন আমরা সবজি বাজারটা করি। আর মাছ প্রতিদিনেরটা প্রতিদিন কিনি, ঠিক আছে। তারপরে দেখো হাটের থেকে এই যে আমি ডাব কিনে নিয়ে এসেছিলাম, আজকে সস্তায় ডাব পেয়েছি, 30 টাকা করে পিস ছিল, সেই কারণে 3-4টে নিয়ে এসেছি, বুঝলে। তারপরে ডাব খেয়ে নিলাম, এখন যাব ঘরে রান্নাটা সেরে নেব। তো রান্না তো আমি কিছু অর্ধেক গুছিয়ে রেখে গেছিলাম, যাতে রান্নাটা তাড়াতাড়ি করে করতে পারি। আমি সবসময় রান্না করার আগে একটু গুছিয়ে গাছিয়ে নিই, যাতে রান্না করার সময় টুক করে বসালে টুক করে হয়ে যায়। সেই কারণে দেখো কচুটা ভাজা করে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে দেখো এই যে মাছের মাথা, এইটা হচ্ছে শোল মাছ দিয়ে কচু কিন্তু খুব ভালো লাগে। মাছটা দেবো না, এই মাথা আর লেজা দিয়ে কিন্তু কচুটা রান্না করব, আর চাকগুলো দিয়ে কিন্তু পাতলা ঝোল করব। আর জ্যান্ত শোল মাছ ছিল, খুব ভালো খাওয়া, মানে ঝাল ছাড়াই রান্না করব। লঙ্কা আর কি মানে লঙ্কা কেটে দেবো না, আস্তে গোটা দিয়ে রান্না করেছি। তারপর আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো এই যে রান্না হয়ে গেছে কচু, খেতে যা দারুণ লাগে এইভাবে রান্না করলে। তো তারপরে লাল শাকের ভাজা করেছি, বাদাম দিয়ে মাছের ঝোল, এই যে হচ্ছে ভাত এক হাঁড়ি, ঠিক আছে। এই ভাত কিন্তু আমরা 2 বেলা খাবো, 3 জনা। আর এদিকে দেখো আমি আঙুর ফল আমি ধুয়ে রেখেছি, এটা ভাত খাওয়ার পরে খাবো, ঠিক আছে। প্রত্যেক দিন একটা করে ফল, যে কোনো একটা ফল খাওয়া হয়, যেহেতু শরীর এখন ভালো নেই, সেই কারণে বেশি করে শরীরের যত্ন নিতে হচ্ছে আর কি। আর হাজব্যান্ড আমাকে ভীষণ হেল্প করে, সেই কারণে আমার কোনো অসুবিধা হয় না। আগে আমার কাজের লোক ছিল, কাজের লোক এখন বাদ দিয়ে দিয়েছি, তার কারণ হলো কাজের লোক রাখলে না ওই এক এক সময় আসে, মানে টাইম মতো আসে না, আমার ওতে অসুবিধা হয়, অনেক সময় ঘুমিয়ে থাকি গেট আটকে, তখন এসে যদি ডাকাডাকি করে আমার একটু ভালো লাগে না, সেই কারণে আমি কাজের লোক বাদ দিয়ে দিয়েছি। তারপরে দেখো এখানে কাজে বসে পড়বো, রান্নাবান্না সব কমপ্লিট, স্নান কমপ্লিট করে এই যে কাজ করতে চলে এসেছি, অফিসের কাজ করব এখন। প্রায় 11:30-12টা বাজে, 11:30-12টার মতো বাজে। এখন বসবো প্রায় 5টা পর্যন্ত, 5টা-6টা পর্যন্ত একভাবে কাজ করব, তার মধ্যে একটু উঠে চলে নেব, মানে একভাবে বসে থাকলে মানে আমার একভাবে বসে থাকা বারণ, সেই কারণে কাজ করি, আবার কিছুক্ষণ একটু হেঁটে চলে নিই ঘর দিয়ে, তারপরে আবার বসে এইভাবেই কাজটা করি। এখন কিছু করার নেই, কাজ ছাড়া আমি আবার থাকতে পারি না, কাজ করতে ভালো ভালো লাগে। মানে কাজ ছাড়া যদি চুপচাপ বসে থাকি না, নানান চিন্তা থাকে মাথায়, ভালো লাগে না। কাজের মধ্যে থাকলে মনটা ভালো থাকে, নিজেকে ব্যস্ত রাখতে পারি, সেই কারণে কাজটা করি। এইদিকে দেখো ল্যাপটপে কিন্তু আমি কাজ করি, আর ওই পাশে আমার হাজব্যান্ড কাজ করে। আর এই ল্যাপটপের এই টেবিলটা কিন্তু আমার হাজব্যান্ড বানিয়ে দিয়েছে, কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও, রং টং করে
পুরো কমপ্লিট করে দিয়েছে। আর ওই নিচের তাকগুলোতে টুকটাক জিনিস রাখতে পারবো। তো আজকে ব্লগটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। বাই।